আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আজ 8ই মার্চ রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব। এছাড়া 2026 সালে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে এবং একটি খুশির সংবাদ আছে, সেটাও আপনাদের বলবো। তার আগে গতকালকের 3টি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর আমি দিই। যে কমেন্টগুলো আসলে উত্তরগুলো দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ওনারা আসলে অনেক বিপদে আছে। এক ভাই কমেন্ট করেছিলেন, ভাই আমার মিলানো সিটির নুলস্তা আমি তো আপডেট করতে পারিনি, রিইস্যু করতে পারিনি। উকিল বলছে নাকি এগুলো করার দরকার নেই, সময় লাগতেছে কিন্তু হয়ে যাবে। আমি কি ভিসা পাবো? আমি তো অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইনি। অ্যাপয়েন্টমেন্টের তাহলে কি ইটালি থেকে দেওয়া হবে? দয়া করে একটু বলবেন প্লিজ ভাই। ভাই আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আপনারা যারা রিইস্যু করতে পারেননি অথবা আপডেট করতে পারেননি, আপনারা অ্যাপয়েন্টমেন্ট যারা পাননি, আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আর কোনো সুযোগ নেই। যদি আপনার কাগজটি রিইস্যু করে তাহলে আপনি নতুন নুলস্তার মাধ্যমে, ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে আপনি নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। এবং আপডেটও যদি করে তারপরও শিওর না, কারণ আপডেট করার পরও এখন অনেকে ভিসা পাচ্ছে না অনেক শহরের। তাই যেহেতু আপনার 2023 ও 24 সালের একই সমস্যা চলতেছে, আর যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের আপডেট করা মানে রিইস্যু করা ছাড়া কোনো বিকল্প নেই। আপনার মাধ্যম আপনাকে এখনও সান্ত্বনা দিচ্ছে, সময় হলে দেখবেন যে আপনি রিজেক্ট তো হবেন না, মানে সময় হলে দেখবেন যে আপনার এটা কোনো সুরাহা হচ্ছে না। প্রিয় ভাই, একটা কথা বলি আপনাদের, দীর্ঘ 1 বছর 2 বছর যাবত আপনারা অপেক্ষা করছেন, অথচ এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি। অথচ মাধ্যম বলতেছে যে এটা রিইস্যু এখনও হয়নি, এটা বা ওই শহরে হয় না। আসলে না হলে আপনি এটার অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। যদি পেতেন আরও আগেই পেয়ে যেতেন। বর্তমানে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করলে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় 2 থেকে 3 দিনের ভিতরে। সেখানে আপনাদেরটা এতদিন লাগার কোনো কথা নাই। অতএব অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, আপনার মাধ্যমকে বলেন যে রিইস্যু করে আমাকে নতুন নুলস্তা দেন, তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। যাই হোক, আরেকটি ভাই কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাই। আমার আবেদন তারিখ 13/1/2026, সময় রাত 8টার দিকে, ঠিক আছে কিনা একটু বলবেন প্লিজ। ভাই, আপনার আবেদনটা হয়েছে রাত্রের 8টার সময়। এটা এগ্রিকালচার ভিসা 2026 সালে, অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসের 12 তারিখে যে ক্লিক ডেটে ছিল, আপনি সেই ক্লিক ডেটে হয়েছে 13 তারিখ রাত্র 8টার দিকে। দেখেন, একটা বিষয় হচ্ছে আপনার ক্লিক ডেট সময়টা অনেক দেরি। হ্যাঁ, আপনি যে নুলস্তা পাবেন না বিষয়টাও এরকম বলবো না। আপনার যে শহরতে আবেদন করেছে, যদি ওই শহরের কোঠা তুলনায় আপনার আবেদন কম হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার ভিত্তিতে পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ওই শহরে যদি প্রচুর পরিমাণে কোঠা থাকে বা কোঠা কম থাকে বা আবেদনের সংখ্যা বেশি থাকে, তাহলে আপনি নুলস্তা পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কারণ ইটালিতে সময়ের একটি মূল্যায়ন করা হয়, যত দ্রুত জমা দিতে পারবে তার সকল কিছু ডকুমেন্টস ঠিক থাকলে তার নুলস্তাটা আগে আসবে। এটা ইটালির রুলস। সেই হিসেবে আপনি জমার সময়টা অনেক দেরি। তাই আল্লাহর উপর ভরসা রাখেন, দেখেন ভাগ্যে কী আছে। তৃতীয় আরেকটি ভাই যে কমেন্ট করেছিলেন, এই কমেন্টটা উত্তর দেওয়া অত্যন্ত জরুরি। আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন যখন আমার ভিডিওটি দেখবেন। ভাই, আমি 2024 সালের অ্যাপ্লাই করেছি। আমার নলেজ না, একটা নুলস্তা উঠেছে 3 মাস 10 দিনের মাথায়। তার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও পাইনি। আপনি একটু দয়া করে বলেন 2024 সালে কি আপডেট ছাড়া অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? কমেন্ট পাওয়া যাবে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কি? মালিক তো বলে যে আমার নুলস্তা ওইখানে ঢুকলে নাকি বলছে আমার ফাইলটা একটু নিচে পড়ে আছে, আমার ভিসা একটু দেরি হবে, দয়া করে আমাকে এসএমএসের রিপ্লাইটা দেবেন। প্রিয় ভাইরা, আপনাকেই বলছি, আপনি যখন আমার এই ভিডিওটি দেখবেন, আপনার উদ্দেশ্যে বলছি যে আপনার ফাইল নিচে পড়ে গেছে, সেটা পেতে দেরি হবে। ভাই, আপনিও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, একই কথাই বললাম। পরশুর জনেরটা যা, আপনারটাও তাই। অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হলে অবশ্যই আপনার নুলস্তা রিইস্যু করতে হবে। আপডেট করাও না, রিইস্যুই করতে হবে। 2026-এর ডেটে যদি আপনি রিইস্যু করেন তাহলে অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। আপনার ফাইল যতই নিচে পড়ুক আর যাই পড়ুক, রিইস্যু না করলে আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না।
এটা আজকে আমি বলে রাখছি, আপনি দেখবেন যে 6 মাস 1 বছর অপেক্ষা করার পর আপনি দেখবেন যে এটার কোনো সুরাহাই হচ্ছে না, এভাবেই ঝুলে আছেন। যাই হোক, আসলে আরেকটি ভাইয়ের একটা কমেন্টসের উত্তর দিই। আপনি আমাকে বলেছেন যে আমি শুধু শুধু বক বক করি। দেখেন, আপনার মতন দু একজন লোক যদি আমার ভিডিও না দেখে, এটা আমার কিছু যায়ও না আসেও না। আর আপনাকে আমি বলছি, আপনাকে যে আমার ভিডিও আপনার দেখতে হবে তেমনও কোনো বাধ্যবাধকতা নেই। আপনি কেন দেখেন? আপনার নিজের স্বার্থের জন্য আপনি দেখেন। দেখেন, আপনারা আমাকে কমেন্টস করেন এক লাইনের ভিতরে, ভাই আমি অমুক সালে জমা দিয়েছি, আমার ভিসার খবর কি, আপডেট কি। ভাই আমি তো আর এজেন্সির লোক না বা বিএফএস গ্লোবালের লোক না। আপনি আমাকে যতটুকু প্রশ্ন দিয়ে করেছেন তার অ্যাগেনস্টে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি যদি লিগ্যালাইজেশন দিয়ে থাকেন, না দিয়ে থাকেন, আমি তো আর এত কিছু বিস্তারিত জানা আমার পক্ষে সম্ভব না। আপনি কী কী দিয়েছেন, আপনি লিখেছেন, আপনি ভিসা পেয়ে আপনি জমা দিয়েছেন, এখন পর্যন্ত কোনো খবর নেই। এখন সেটা আমি কি ধরে নেব? আপনার অ্যান্সারের ভিত্তিতেই কিন্তু আমি আপনাকে উত্তর দিয়েছি। অতএব আপনাদের মতন দু একজন ফাউল লোক আমার ভিডিও না দেখলেও চলবে। আপনি অবশ্যই যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনি বুঝবেন যে আমি আপনাকেই বলেছি। আপনার নাম ধরে বললাম না, কারণ এটা ঠিক না। যাই হোক, এবার আসেন আপনাদের 2026 সালের একটি গুরুত্বপূর্ণ নিউজ দেবো আপনাদেরকে। আপনারা হয়তো অনেকে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আপনাদের নুলস্থা কবে থেকে ওঠা শুরু হবে। বিশেষ করে 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখের ক্লিক ডে এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখের যে ট্যুরিজম খাতের যে ক্লিক ডেটা হয়েছিল, সেই ক্লিক ডের নুলস্থা কবে থেকে ওঠা শুরু হবে। আলহামদুলিল্লাহ, নুলস্থা ওঠা শুরু হয়েছে। আপনারা আমার কমেন্ট বক্স চেক করলেও দেখবেন যে নুলস্থা ওঠার অলরেডি সংবাদ পাওয়া যাচ্ছে এবং নুলস্থা হাতে পেয়েছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে যে ট্যুরিজম খাতে যে ক্লিক ডেটা হয়েছিল, সেই ক্লিক ডের নুলস্থা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি হাতে চলে এসেছে। আনকোনা শহর থেকে আমার এক ভাই এই নুলস্থা হাতে পেয়েছে ট্যুরিজম খাতের। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এগ্রিকালচারের এই দুই সেক্টরে জমা করেছেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 9 তারিখ এবং জানুয়ারি মাসের 12 তারিখে আপনারা যারা জমা করেছেন, আপনারা ইনশাল্লাহ আপডেটের জন্য আপনার মাধ্যমের সাথে সবসময় যোগাযোগ রাখেন। যে কোনো সময় আপনারা একটা আপডেট পেয়ে যাবেন, কারণ নোলাস্তা অলরেডি হাতে দেওয়া শুরু হয়ে গেছে। এবং যারা এখন পর্যন্ত নোলাস্তা হাতে পেয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো, আরেকটি বিষয় আপনাদের সাথে বলে রাখি, 2025 সালের কিন্তু অনেক নোলাস্তা হাতে উঠতেছে। বিশেষ করে আরও একটি সুখবর হচ্ছে, নাপোলিস শহরের 2025 সালে যে নোলাস্তাগুলো আটকা পড়ে আছিল, আপনাদের জন্য সবচেয়ে খুশির সংবাদগুলো হচ্ছে সেই নাপোলিস শহরের অলরেডি নোলাস্তা দেওয়া শুরু হয়েছে। দেখেন, আমি আপনাদের বলেছিলাম যে 2023 ও 24 সালে নাপোলি শহরের যে ঝামেলাগুলো ছিল, ওই ঝামেলাগুলো ওরা যত দ্রুত শেষ করবে, ওরা তত দ্রুত এই 2025 সালে যে নুলস্তাগুলো ওরা হাত দেয়নি, সেই নুলস্তাগুলো কিন্তু দেওয়া শুরু করবে। অলরেডি কিন্তু সেই নুলস্তা দেওয়া শুরু হয়ে গেছে। 2025 সালে যারা আপনারা জমা করেছিলেন ফেব্রুয়ারি মাসে এবং অক্টোবর মাসে নাপোলি শহরের, তাদের কিন্তু অলরেডি নুলস্থা দেওয়া শুরু হয়েছে। আপনাদের সবসময় বলে আমার কমেন্ট বক্সগুলো চেক করবেন। দেখেন, আমি আপনাদেরকে যতটুকু অ্যান্সার দিই, আমি না জেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি না। যতটুকু জানি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি হতেই পারে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত নুলস্থাটির জন্য ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন। দেখবেন যে কোনো সময় আপনার নুলস্থাটি হাতে পেয়ে যাবেন। এবং যারা নুলস্থা হাতে পাচ্ছেন তাদেরকে একটু বড় ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা প্রশ্ন করেন, ভাই আমি আবেদন করব কিভাবে। দেখেন, যেহেতু আমি এই বিষয়ের সাথে জড়িত না, যেহেতু আবেদন করা বা ভিসার ব্যবসা এই টোটালি এইসব বিষয়গুলোর ভিতরে আমি জড়িত না, সেই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, যারা নুলস্থা হাতে পাবেন, যদি আপনি কোনো মাধ্যম খুঁজে না পান যে আমি কার মাধ্যমে আবেদন করব, জমা দেব, আপনি বিএফএস গ্লোবালের সামনে যদি যান, এর ঠিক একটু সামনে পশ্চিম দিকে গেলে অনেকগুলো এজেন্সি আছে যারা অর্থাৎ 2 তলায় 3 তলায় 4 তলায় এরকম অনেক এজেন্সি আছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেয়। অথবা বাড্ডা লিঙ্ক রোডের পাশে একটা ভবন আছে, ওইখানে ভবনেও নামটা হচ্ছে ভবনের নামটা আমি পরে জানিয়ে দেবো। ওইখানেও প্রচুর আবেদনের ওরা অনেক এজেন্সি আছে যারা আবেদন করে থাকে। আপনারা ওদের মাধ্যমে, যে কোনো একজনের মাধ্যমে বিশ্বস্ত কথা বলে একজনের মাধ্যমে আবেদন করবেন। করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা হয়তো এখানে একটু টাকা, তবে সবচেয়ে চেষ্টা করবেন যদি নিজে নিজে পারেন সেটা ভালো। তবে মনে রাখবেন, নিজে নিজে করতে গিয়ে যদি ভুল করেন সেটার খেসারত দিবেন। আরেকটি কথা আপনাদের গুরুত্বপূর্ণ বলে রাখি, এই জিনিসগুলো আসলে অনেক সময় জানা প্রয়োজন।
সেই বিষয়টা হচ্ছে যে যাদের নুলস্থায় ভুল আছে, আপনাদের একটা বিষয় মনে রাখবেন, যাদের নুলস্থায় ভুল আছে তারা অবশ্যই নুলস্থা জমা দেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন আপনার মাধ্যমকে দিয়ে ব্যাক পাঠিয়ে নুলস্থা সঠিক করে প্রয়োজনে 2 মাস অপেক্ষা করে হলেও সঠিক নুলস্থাটি জমা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভুল নুলস্থা জমা দেন তবে আপনি কিন্তু মনে রাখবেন সেই একই আপনি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত আপনার পাসপোর্টটি আটকে রাখতে পারে। দেখেন 2023 সালে জমা করার পর আজ পর্যন্ত এখন পর্যন্ত পাসপোর্টটি হাতে পাইনি। এর কারণ হচ্ছে আমার নুলস্থায় নামের বানানে ভুল ছিল, সেই জন্য কিন্তু আমার নুলস্থাটি আটকে রেখেছে। বা আমার সাথে যারা আছে অনেকে রিজেক্ট খেয়েছে, তারা অলরেডি, কিন্তু আমি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না, যেহেতু ওই ভুলের কারণে কিন্তু আটকা পড়ে গেছি। তাই আমি আপনাদের বলবো যে নুলস্থাটি সঠিক করে জমা দেন, তাহলে অবশ্যই দেখবেন যে আপনার জন্য অনেক ভালো হবে। না হলে আপনিও এই ভুক্তভোগীর কাতারে পড়ে যাবেন। আবার কবে না কবে আপনাদের ভিসা দেবে তারও কোনো গ্যারান্টি নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিসা হয়েছে, যা ওয়ার্ক ভিসা 2025 সালে সবগুলো ভিসাই 2000 ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করার পরে এই ভিসাগুলো পেয়েছে। তবে মনে রাখবেন 2023 সালের এখন পর্যন্ত এই 2-3 দিনে কোনো আপডেট পাচ্ছি না যে যারা জমা দিয়ে ভিসা পেয়েছে। দেখেন, ফ্যামিলি ভিসার যে ভাই বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা যারা কাগজ জমা দিয়েছেন 2024 সালে এবং 25 সালে, আপনাদের কিন্তু অনেকেরই ভিসা পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছেন এবং অনেকে কোনো খবরও পাচ্ছেন না। ইনশাল্লাহ আপনারাও খবর পাবেন। তবে মনে রাখবেন, আপনাদের যে লিগালাইজেশন আছে বা যত কাগজপত্র আছে, এগুলো যদি আপনাদের না দেওয়া থাকে তাহলে সেই জন্য আপনাকে আবার মেল করা হবে, আপনার কাগজগুলো চাইবে, আপনি সেগুলো জমা দেওয়ার পরে আপনি ভিসা পাবেন। তবে যারা সব কিছু কমপ্লিট করা আছেন, ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন। কারণ ফ্যামিলি ভিসাগুলো কার্যক্রমগুলো তারা একটু দ্রুত ধরেছে, কারণ দীর্ঘদিন অপেক্ষা করার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন কিন্তু তাদের কার্যক্রম অনেক দ্রুত হয়েছে। তাই আপনারা টেনশন করবেন না, আপনারা অতি শীঘ্র পেয়ে যাবেন। 2024 সালের কিন্তু ম্যাক্সিমাম লোকই অলরেডি ভিসা পেয়ে গেছে, কিছু লোক বাকি আছে, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের আরও অনেক কিছু বলার ছিল। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদেরকে এই বাকি অ্যান্সারগুলো দেবো, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা জানাবেন। যদি গুরুত্বপূর্ণ মনে করি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টসের উত্তর দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।